আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কাকা কেমন আছেন? এই তো আল্লাহ পাক একশো ভালো। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো সরিষা কেটে আপনি কাকা? জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। এখানে কতটুকু জায়গা সরিষা চাষ করছেন কাকা জায়গায় আপনা? আমি 40 ডিসিম জায়গা চাষ করি। মানে 40 ডিসিম চাষ করছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো 40 ডিসিম জায়গা আমাদের টোটাল কত কেজি সরিষা বুনছেন কাকা জায়গায় আপনা? আমি 1 কেজি সরষে দিই। মানে 1 কেজি বুনছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এগুলা বুনছেন কাকা কতদিন হয়েছে সরিষা এগুলা? আমি 70 দিন থেকে 80 দিন হয়েছে। মানে 75 থেকে 80 দিন হয়েছে। মানে তার এখন বর্তমান সরিষা পাকছে। পাকছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। 4-5 দিন। সেটাই মানে মানে পুরাপুরি পাখি না নাকি? মানে কাঁচা আছে কিন্তু আগে উড়াচ্ছেন, এটা ঝামেলা হবে না কাকা? না, এই যে দেখে এই যে পাহাড় দিকে তুলতেছি। মানে সেটাই কাঁচা সরিষা উঠালে কোনো প্রবলেম হয় না কাকা নাকি? হ্যাঁ, কাঁচা সরষে প্রবলেম হয় না। মানে প্রবলেম হয় না কেন? হয় না কিসের জন্য হয় না কাকা? কাঁচা সরিষা উঠাইলে প্রবলেম হবে না কেন? শুকা দিবেন আপনি নাকি? সুগা দিম, ওই যে মোনা থাকবো কাঁচাটা, আমি মোনা থাকবে। আর এই যে দেখে তুলতেছি পাহাড়টা, আমরা যে কই পরে প্রতিকে গাবা তুলে হালাই দিব, ওইটা না তুলে পরে ওইটা ফুটা যাবো না। মানে সেটাই মানে কিছুটা পাকছে কিছুটা পাকে নাই। কিন্তু কাঁচাটা তো আপনি এখন যদি উঠান, কাঁচাটা মতো দানা সঠিক ভাবে আসে নাই। মানে সরিষা ভিতরে তেল হবে না কিন্তু কাঁচা ওটা যদি আপনি উঠে শুকা দেন, ওটা শুকা দিলে তো ওটা মানে লাগবে, মানে চ্যাপটা লাগবে। ওটা কিন্তু আপনার পুরোপুরি মানে দানা হবে না, ওটা লচ হবে না কাকা? হ্যাঁ, ওইটা লস হবে। মানে লচ হবে তাহলে একটু কিছুদিন পরে ওঠান নাকি উঠাবেন আপনার? আমি একটুকা হারাহারি নছি, আবার এটার মধ্যে ইলিশ চাষ করবো। মানে সেটাই মানে ইরিচ চাষ করবেন, সেই জন্য কি মানে একটু তাড়াতাড়ি ভাবে ওড়াচ্ছেন আপনি? মানে সেটাই আচ্ছা আলহামদুলিল্লাহ। 40 ডিসিম জায়গা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখানে সরিষা খেতে কোনো সার বিষ দেন না কাকা আপনি? দেন না ইয়ার আগে? সার বিষ এটা আমাদের আসলে বিশাল সরকার থেকে 1 কেজি সরিষা দিছিল আর 20 কেজি সার দিছিল। মানে এটা সরকারে দিয়ে দিয়েছে, কোম্পানিকে দিয়েছিল? মানে 1 কেজি সরিষা আপনার দিয়েছিল কোম্পানি, আর মানে 20 কেজি সার দিয়েছিল। আপনার সরিষাটা মোটামুটি ভালো কাকা। আপনার সরিষাটা তো বড় কেন কাকা এগুলা? এটা মানে ঘাসটা মোটামুটি ভালো, মানে দানাটা মোটামুটি ভালো, সরিষার মানে সাইজটা মোটামুটি ভালো, কিন্তু তো বড় কেন কাকা এগুলা? বড় এটা মানে জাত ভালো এটা কি সরিষা কাকা? এটা ডুবি সরিষা করে কয়। মানে ডুপি সরিষা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো 1 মনের দাম কত সরিষা এগুলা কাকা, ডুপি সরিষা? ডুবি সরিষা আমি তো এবার তখন করে বেশি নাই, সামনে দেখছিলাম 4,000 টাকা, 3800 টাকা, 3600 টাকা। মানে 4,000 টাকা মন, 3800 টাকা মন 1 মনের দাম। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার আবার দাম কম। মানে 2024 সালে দাম কম। দাম কম কেন কাকা? কম কেন এইটা আমি বলতে পারবো না, এইটা কি এরকম লো এটা বলতে পারবো না। কেমন 1600-1700 টাকা মন। মানে 1600-1700 টাকা মন। মানে 4,000 থেকে 1600-1700 টাকা মন 2024 সালে সরিষা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো সরিষা খেতে কোনো সার বিষ দেন লাগে না দেন লাগে কাকা? আমি 20 দেন লাগে না, কিন্তু সার দিতে হয়। মানে সার দিতে হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো টোটাল বন্ধের সোম দানাদার দিয়ে দিচ্ছিল। মানে যখন বুনছেন, মানে চাষ করার পর দানাদার মিক্সচার করে ছিটিয়ে দিয়েছেন, তারপরে কোনো পানি দেন না কেন দিয়েছেন? না, পানি টানি দিই নাই। পানি দিবা সেলাম, তখন আমাদের সরিষা গাছ হয়ে গেছে, এটা পানি দিলে পরে হিল্লা পয়সা যাবো গা এটা। মানে সেই জন্য পানি দেন নাই। আচ্ছা টোটাল 40 ডিসিম জায়গা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো 80 দিন হয়েছে। আচ্ছা 80 দিন 75 দিন হয়েছে, আর 5 দিন লাগবে আর কি কাটতে। মানে আর 5 দিন লাগবে। 5 দিন পরে পুরোপুরি আপনার সব সরিষা পেকে যাবে। পরে কি সব উঠে ফেলবেন না? এখন থেকে উড়াচ্ছেন আপনার? সব উঠে হেলেছি, উঠে হেলবেন 5 দিন পরে। এখন তো 60-60টা তুলতাছি হন। মানে সেটাই টোটাল 40 ডিসিম জায়গা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এর আগে কি আপনি সরিষা বুনছিলেন 2023 সালে কাকা? এর আগে আমি কিছু জায়গা বুনছিলাম, মনে করেন যে ওই যে মুরা 10-15 ডিসিম জায়গা বুনছিলাম। এবার 40 ডিসিম বুনছি, আর বোনা হইতাম আমি আরো পাখি 2 জায়গা বোনা হইতাম। মনে করুন যে বললাম না কোনো, আমরা গোসা নামি যাইব বুনি, এই জন্য বুনিনি। আসলে বললে পরে ভালো হইতো। মানে সেটাই আর 2 প্যাকেট জায়গা বুনতে পারতেন, কিন্তু বুনেন নাই। তো আইসা আলহামদুলিল্লাহ। তো 40 ডিসিম জায়গা টোটাল কত মন সরিষা পাবেন কাকা আপনার? এইটা আমার সঠিক জানা নাই। অনুমান কাকা, অনুমান বলেন। অনুমান আগে যে আমরা আবাদ করছি, বাচ্চা ছাড়া আবাদ করছে, তাতে পাখিতে 4-5 মন করে, 50 ডিসিমে 5 মন করে
মানে এক পাখিতে 15 ডিসেম্বর 5 পুন করে পেয়েছেন। মানে আপনার ক্ষেত্রে সরিষা মোটামুটি ভালো, গাছের সাইজটা মোটামুটি ভালো, সরিষা দেখতে খুবই ভালো বড় হয়েছে। মানে 5-6 মন পাবেন আপনি, 40 ডিসেম্বর 5 পুনই পাবেন, আরো বেশি পাবেন। আপনার সরিষা মোটামুটি কোয়ালিটি ভালো, 5-6 মন পাইবেন আপনি। এইটা কোয়ালিটি ভালো, এবছর সরিষা আপনি ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে সরিষা পাবেন বেশি। হ্যাঁ। আল্লাহ পাক আপনার সরিষা এবছর ভালো দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কি সরিষা চাষ করে নিজেকে সফলতা মনে করছেন কাকা? সকলে তো মনে করেন যে এটা তো ভারী ফসল, এটা তো যা হবে তাই লাভ লাভ আসে আর কি। সেটাই সেটাই সেটাই, মোটামুটি লাভ আসে। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আপনার এই এলাকার নাম কি কাকা? এই এলাকার নাম হলো জোর দিঘি ফুলমালি চালা। মানে জোর দিকে ফুলমালি চলা। আলহামদুলিল্লাহ। তো ওকে কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য দোয়া আছে। ও কাকা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।